আচ্ছা, 4.1 এর মধ্যে যে জিনিসটা দেওয়া আছে সেটা হলো তোমার 4 মিটার লম্বা আর 2 মিটার ওয়াইড আর 1.5 মিটার ডেপথ কন্টেনার একটা আছে, ওইটার মধ্যে পানি আছে 1 মিটার। আর ইফ দ্য ট্যাঙ্ক ইজ মুভড হরিজন্টালি প্যারালাল টু দ্য ইটস লেন্থ উইথ অ্যান এক্সিলারেশন, একটা এক্সিলারেশন দেওয়া আছে, এর ভ্যালু দেওয়া আছে 3.27 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এক্সিলারেশনটা হইতেছে কোন দিকে? হরিজেন্টালি, লেন্থের প্যারালাল বরাবর, লেন্থের প্যারালাল, হরিজেন্টাল প্যারালাল। এই যে লেন্থের প্যারালাল, প্যারালাল বরাবর একটা মুভ হইতেছে। মনে করো এদিক দিয়ে যাইতেছে পানিটা, আসলে এদিক দিয়ে নিচে। ক্যালকুলেট ক্যালকুলেট দ্য ক্যালকুলেট দ্য ভলিউম অফ দ্য ওয়াটার স্পিল্ড আউট ডিউরিং দ্য মোশন। এই মোশনের কারণে এই যে এদিক দিয়ে একটা আমরা দিছি, তো এই এর কারণে যখন আমরা টান দিব ঠাস করে, তখন ফার্স্টেই এই যে ওয়াটারটা এইদিকে সমান সমান ছিল, ওয়াটারটা কি হবো, এরকম একটা স্লোপ দিয়া হয়ে যাবো গা। কারণ এদিক দিয়ে ডাউন খাইবো আর পিছে দিয়া সবগুলো একটা ধাক্কা দিব, যেহেতু আমার এটা সামনের দিকে টানতেছে। উম এর একটা ম্যাচের কারণে এই জিনিসটা হইবই। আর এটা হইব একদম মিডিল সেকশন বরাবর, মিডিল বরাবর ডাউনওয়ার্ড, ডাউনওয়ার্ড থাকবে একবারে এইদিকে, সামনের দিকে ডাউনওয়ার্ড, আর একটা ট্রাইঙ্গেলের মতো আপওয়ার্ড হয়ে যাবো গা পিছনের দিকটা। আর বলছে যে ক্যালকুলেট দ্য ফোর্সেস অ্যাক্টিং অন দ্য ইচ এন্ড অফ দ্য ট্যাঙ্ক। এই যে এটা ইচ এন্ড, এটা হলো রেয়ার এন্ড, এই যে এই জিনিসটা হলো রেয়ার এন্ড, আর এটা হলো না, এটা ফ্রন্ট এন্ড, আর এটা হলো ব্যাক এন্ড। ব্যাক এন্ড বলতে রিয়ার এন্ড, রিয়ার এন্ডটা এর মধ্যে কি পরিমাণ ফোর্স আসবো, কারণ এই যে ওয়াটারটা একটা টান দিল, এইদিকে কি পরিমাণ ফোর্স আসবো, ওইদিকে কি পরিমাণ ফোর্স আসবো, এটা একটা ক্যালকুলেট করবো। আচ্ছা, ফার্স্টে আমরা ভলিউম অফ দ্য ওয়াটার বাই করে নিই। ভলিউম অফ দ্য ওয়াটার বাই করতে হলে 4 ইন্টু 2 ইন্টু 1, 1.5 দিতে হবে না, কারণ 1.5 পর্যন্ত পানি নাই, 1 মিটার পর্যন্ত পানি আছে। তো 8 মিটার কিউব আমার ওয়াটারের ভলিউম বাইরেছে। তারপর স্লোপ অফ দ্য লিকুইড সারফেস আফটার ইট গিভেন কনস্ট্যান্ট এক্সেলারেশন। এটা আমরা একটা সূত্র মুখস্থ রাখা লাগবে, টেন থিটা ইজ ইকুয়াল টু এ বাই টেন থিটা ইজ ইকুয়াল টু এ বাই জি। এ বাই জি এটা এই অনুযায়ী বসাইলে আমরা এখানে তোমার স্লোপটা পাই যাবেন। এই যে কনস্ট্যান্ট স্লোপ অফ দ্য লিকুইড সারফেস, তো টেন টু এ বাই জি বসালে 1/3 পাইছিল তোমার স্লোপটা। রাইস অফ দ্য ওয়াটার লেভেল অন দ্য এন্ড অফ দ্য ট্যাঙ্ক। এখন ট্যাঙ্কের এদিকে কি পরিমাণ ওয়াটার উঠবো, এই জিনিসটা আমরা বাই করবো কেমনে? এই জিনিসটা বাই করতে হলে যে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, যে সরল রেখার সূত্রটা ছিল, ওইটার ওইটার বেসিক কাজে লাগাইছে। এখানে তো সি নাই, কারণ মূল বিন্দু নাই, তবে মূল বিন্দুটা ধরে নিতে আমরা একটা মিডল সেকশন বরাবর। আর এম তো আমরা স্লোপটা এখানে পাইছি 1/3, 1/3, আর ইন্টু দিমু কত, এক্স, এক্স হলো কত, এই যে 4 মিটার ছিল পুরা লেন্থটা, এটা এক্স উপর 2 মিটার, কারণ এই যে হাফ এই পোর্শনটা নিয়ে জন্য কাজ করি, তাহলে 2 দিমু। এটা দিলে আমরা এখানে মান আসতেছে কত, 1/3, 2 ইন্টু 2/3 মিটার আসছে। এটা হলো টোটাল স্লোপ। রাইস, রাইস কোথা থেকে রাইস করছে? এই যে 1 মিটার যে পানিটা ছিল, এই যে 1 মিটার পর্যন্ত পানি তো ছিল, এই 1 মিটার পর্যন্ত পানির এখান থেকে কতটুকু রাইস করছে, এখান থেকে রাইস করছে 2/3, 2/3 মিটার রাইস করছে, এখান থেকে 2/3 মিটার রাইস করছে এই জিনিসটা। এখন আমরা টোটাল রাইস যদি বাই করতে হয়, টোটাল রাইস বাই করলে হইলো এই যে 1 প্লাস 2/3, তাহলে 1.67 কত মিটার বাড়িয়েছে। এখন আমাদের কি ছিল কত, ট্যাঙ্কের হাইট ছিল কত, 1.5 মিটার ছিল ট্যাঙ্কের হাইট। তো এটা থেকে এটা বেশি হয়েছে অবশ্যই। তো বেশি হওয়ার কারণে পানি কিছু পড়ে যাবো গা। এখন কি পরিমাণ পানি পড়বো, কি পরিমাণ পানি পড়বো যদি বাই করতে হয়, এই যে এখানে দেখো, এটা কি আর্ট করতে পারবো? মনে হতো না। আচ্ছা, একটু এটা আর্ট করতে দিব। আচ্ছা, আমরা এখানে যেমন 2/3 মিটার রাইজ করছে 1 মিটার থেকে, এখানে যে 1 মিটার ছিল ওইখান থেকে 2/3 মিটার রাইজ করছে, সেম ভাবে এখানে যে 1 মিটার পানি ছিল, এই জায়গাটা 2/3 মিটার ডাউন খাইছে, 2/3 মিটার এই জায়গাটা থেকে কমে গেছে। তো এই জায়গার পোর্শনটা থাকবো তোমার 0.33, এই যে এই জায়গার যে পোর্শনটা এখানে বইয়ে ভুল লেখছে এটা, এই যে এখানে 0.33 থাকবো, 0.33, এই যে অত মিটার থাকবো, আর এই জায়গাটা হইব কত, যদি পুরাটাই তুমি চিন্তা করো তাহলে 1.675 হইব, কারণ ওই যে 1.675 বলতে ওয়ান প্লাস ওয়ান প্লাস এই যে এইটার ভ্যালুটা আর কি 1.67 মিটার হইব পুরাটা। এখন আমরা ভলিউম বাই করে যদি ফেলি, তাহলে খুবই 8 থেকে যদি ভলিউম ফার্স্টে যে 8 মিটার কিউব ছিল, ফার্স্টে ওয়াটার ভলিউম, ওইটা থেকে যদি আমরা এখানে
এই পুরাটা চিন্তা না কইরা, যতটুকু রাইস হইছে ওইটাও চিন্তা না কইরা, যদি একটা ট্রাপিজিয়াম চিন্তা করি, জাস্ট 1.5 মিটার টাঙ্কিটা যতটুকু আছে এতটুকু পর্যন্ত চিন্তা কইরা যদি ট্রাপিজিয়ামটা এরিয়া বাই কইরা ফেলি, এরিয়া বাই করে ভলিউম বাই করে ফেলতে পারি, তাহলে আমরা 8 থেকে যদি বিয়োগ দেই, তাহলে আমরা ফাইনাল দিতেছি কতটুকু ওয়াটার এখানের মধ্যে স্প্লিট হইছে। তো এটা বাই করতে হলে এই যে ট্রাপিজিয়ামটা আহ, ট্রাপিজিয়ামটা এখানে আছে, ট্রাপিজিয়ামটা আঁকলাম, এখানে 0.33.4 মিটার আছে, আর এদিকে আছে তোমার আহ, এদিকে আছে 1.5 মিটার। এখন ট্রাপিজিয়াম এরিয়া হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ, 1.5 প্লাস 0.33 ইন্টু এইচ, এইচ ছিল 4 মিটার, এই যে এই দুইটা ডিস্টেন্স এইচ। আর ভলিউম যেহেতু বাই করতেছে, তাহলে ওই যে ওয়াইড অনুযায়ী একটা 2 ছিল, 2 মিটার ওয়াইড ছিল, এই দুইটা এদিকে গুণ করে দিছি, তারপর 7.32 মিটার কিউব বাইরে হয়ে গেছে। 7.32 মিটার কিউব। এখন আমরা ভলিউম কই, আগে ফার্স্টে পাইছিলাম কত, 8 ছিল, 8 মিটার কিউব ছিল। তো 8 মিটার কিউব থেকে 7.32 মিটার কিউব মাইনাস করলে 0.68 মিটার কিউব হলো তোমার আমরা স্পিরিট ওয়াটারের পরিমাণ, ভলিউম অফ স্পিরিট ওয়াটার 0.68 মিটার কিউব। আর তারপর আমাদের ছিল যে এই ফেসের মধ্যে, এই জায়গার মধ্যে কতটুকু ফ্রন্ট পেসে কতটুকু ফোর্স আসবো, আর ব্যাক এন্ড রিয়ার এন্ডে কতটুকু ফোর্স আসবো, এটা বাই করতে হলে আমরা সূত্র কি দেয়, F1 ইজ টু গামা এইচ বার এল। গামা এইচ বার এল, এইচ বার হলো তোমার মিন মানে অর্ধেক এইচ এর, আর এত আছে এরিয়া, আর গামা তো স্পেসিফিক ওয়েট, এটা জানি ওয়াটারে। তো F1 ইজ টু গামা, গামা 9.81, এইচ বার হলো 1.5 মিটার। 1.5 মিটার কোন জায়গার এইচ, এই যে রেয়ার এন্ড এর কাজ করতেছি, রেয়ার এন্ড, ওই যে রেয়ার এন্ড এই জায়গার এন্ডটা, তো এটার হাইট আছে 1.5 মিটার। এই 1.5 মিটার ডিভাইডেড বাই 2। আর এটার এরিয়া কিভাবে বাই করবো, এরিয়া বাই করবো 1.5 ইন্টু 2। 1.5 মিটার তো আমার এদিকে আছে, এদিকে যদি চিন্তা করো আমার এরিয়া, কোন এরিয়াটা লাগবে, এরিয়া লাগবে ওই যে, এটা তোমার সাইড ভিউ দিয়ে দিব, ফ্রন্ট ভিউ ওই মানে এটা সাইড ভিউ লাগবে, সাইড ভিউ যদি দেই, হাইট আছে 1.5 মিটার হলো তোমার হাইট, আর এদিকের মধ্যে 2 মিটার হলো তোমার ওয়াইড আছে। তো এরিয়ার ক্ষেত্রে এখানে হাইট ইন্টু ওয়াইড দিছি, বাইরে হচ্ছে 22.07 কিলোনিউটন। আর ফ্রন্ট এন্ড এর মধ্যে কি পরিমাণ ফোর্স করেছে, এটাও সেম সূত্র, গামা এইচ বার এ, এইচ বার হলো 0.334 ডিভাইডেড বাই 2, কারণ এই যে ফ্রন্ট এন্ড, এটার এইচ আছে 0.334, তো 0.334 এইচ বার যেহেতু ডিভাইড বাই 2। আর এটারও তোমার দেখতে পাবো, এই সাইডটা দেখতে পাবো, এই সাইডটা যদি দেখো তাহলে এদিকে এরকম ভাবে আসবো, সাইড ভিউ আসবে, ফ্রন্ট ভিউ না। তাহলে 2 2 এর মতো থাকবো, আর এখানে হাইটটা আসে, এই যে হাইট লম্বা চলে যাবো, হাইটটা হইব তোমার 0.33, 0.33, এই যে হাইটটা 0.33 ইন্টু 2, 1.09। এখন এক্সিলারেটিং ফোর্স বাই করে ফেলবো এখান থেকে ইজি, 22 থেকে প্রথমটা রেয়ার এন্ড থেকে যদি আমরা ফ্রন্ট এন্ড বাদ দিই, তাহলে 22.97 কিলো নিউটন আসছে। এটা হলো উত্তর। তারপর আরেকটা কি রইলো, আহ, এই বইয়ের এটা হিসাবে করো, বইয়ের সেম হিসাবে করছে, বাট এখানে ক্যালকুলেশন ভুল আছে, এটা ভুল আছে। তারপর 4.42, এই জিনিসে কি চাইছে, একটা রেক্টেঙ্গুলার ট্যাঙ্ক আছে 8 মিটার লং, 5 মিটার ওয়াইড, কন্টেন্ট অয়েল, স্পেসিফিক গ্রেভিটি দেওয়া আছে 0.9 মিটার, ডেপথ আছে 2.5 মিটার। ডিটারমাইন দ্য টোটাল প্রেসার ফোর্স অফ দ্য বটম অফ দ্য ট্যাঙ্ক when the tank is moving with acceleration 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, ভার্টিক্যালি আপওয়ার্ড এন্ড ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। এখন ভার্টিক্যালি আপওয়ার্ড আর ভার্টিক্যালি ডাউনওয়ার্ডের আমরা দুইটা সূত্র আছে, এই সূত্র দুইটা পড়া লাগবো। পি ইজ ইকুয়াল টু প্রেসার, ভার্টিক্যালি আপওয়ার্ডের কি পরিমাণ প্রেসার আছে এটা বাই করতে হলে পি ইজ ইকুয়াল টু গামা, এইচ 1 প্লাস এ বাই জি, যখন আপওয়ার্ডের ক্ষেত্রে যাবো, মুভিং আপওয়ার্ড, আর যখন ডাউনওয়ার্ডের ক্ষেত্রে যাবো তখন জাস্ট এখানে মাইনাস আসবো, পি ইজ ইকুয়াল টু গামা এইচ 1 মাইনাস এ বাই জি। তো এখানে গামা কি দেওয়া আছে, গামা দেওয়া আছে, স্পেসিফিক গ্রেভিটি দেওয়া আছে তোমার, স্পেসিফিক গ্রেভিটি দেওয়া আছে 0.990 স্পেসিফিক গ্রেভিটি দেওয়া আছে। তো স্পেসিফিক গ্রেভিটি থেকে যদি আমরা গামা বাই করতে হয়, তাহলে আমরা ওয়াটারের যদি ওয়াটারের তো একটা গামা আছে, ওয়াটারের গামা নাকি এটা কি, এটা মূলত আসবো এরকম যে একটা ম্যাটেরিয়ালস এর স্পেসিফিক গ্রেভিটি কিভাবে বাই করছি, যে কোনো একটা ম্যাটেরিয়ালস এর স্পেসিফিক গ্রেভিটি যদি বাই করতে হয়, তাহলে আমরা মনে করো জি ইকুয়াল টু দিই, কার দিই, গামা দিই, গামা স্পেসিফিক ওয়েট ইন্টু স্পেসিফিক ওয়েট অফ ওয়াটার, এরকম ভাবে আসে। তো এরকম ভাবে আসলে গামার মান তো আমি জানি না,
আর ওয়েটের মান জানি 9.81। আর এখানের মধ্যে জি এর মান দেওয়া আছে, স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে। স্পেসিফিক গ্র্যাভিটির মান দেওয়া আছে কত? কই দেওয়া আছে স্পেসিফিক গ্র্যাভিটি 0.90, 0.90। তো 0.90 যদি হয়, তোমার গামার মান বাই করতে হলে কিভাবে বাই করবো? 9 জাস্ট এটা সিম্পলি এটা আর এটা যদি চিন্তা করি, তাহলে 9.81 ইন্টু 0.9, গামা ইজ ইকুয়াল টু কত? 9.81, 9.81 ইন্টু জাস্ট 9.81টা এদিকে নিয়ে গেছে আর কি, আর 0.9 দিলাম, তাহলে গামার মানটা এখানে 8.829 কিলোনিউটন পার মিটার কিউব আসছে। আর আপওয়ার্ডে মুভিং এর ক্ষেত্রে যে সূত্রটা বসাইছি, গামার মান বসাইছি, আর এইচ 2.5 মিটার, 2.5 মিটার ডেপথ এখানে বলাই আছে। আর 1 + 4/4, 9.81, এর মানে এখানে আমরা দেওয়া আছে 94 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 1 কিলোনিউটনের রেজাল্ট বাইরে গেছে। এরিয়া অফ দ্য বটম অফ দ্য ট্যাঙ্ক, বটম ট্যাঙ্কের এরিয়া কেমন? এখানে যেহেতু 4 মিটার লং আর ওয়াইড দেওয়া আছে 5 মিটার, তাহলে 40 মিটার স্কোয়ার স্বাভাবিক। আর টোটাল প্রেশার ফোর্স অন দ্য বটম, ফোর্স বাই করতে হইলে আমরা কি করবো? ফোর্স বাই করতে প্রেশার ইন্টু এরিয়া, এটা ইজিলি প্রেশার ইন্টু এরিয়া দিলে আমরা ফোর্স পাই যাইতেছি। তো প্রেশার হলো এখানে 31.07, আর এরিয়া হলো 40, তাহলে 1242 কিলোনিউটন। আর এখানে মুভিং ডাউনওয়ার্ডের ক্ষেত্রে জাস্ট মাইনাস আসবো, মাইনাস আসার পর অ্যাজ ইউজুয়াল সবকিছু বসাবো। বসানোর পর এখানে এই যে গামার মান তো আগেই পাইছি, গামার মান এত, তারপর 2.5 মিটার হাইট আছে, আর ওয়ান মাইনাস, মাইনাস জাস্ট হচ্ছে ডাউনওয়ার্ডের কারণে 4/9.81, 13.0 এটা বাইরেছে। তো টোটাল ফোর্স, প্রেশার ফোর্স, অন দ্য বটম সেম প্রেশার পি ইন্টু এ, যদি পি ইন্টু এরিয়া যদি দিই, তাহলে আমরা এখানে প্রেশার ফোর্সটা পাইয়া ফেলতেছি। এটি আনসার। দুইটাই করছে, যে একটা আপওয়ার্ডে কি করছে, এখানে একটা ভার্টিক্যালি আপওয়ার্ড আর ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, এখানে কি পরিমাণ প্রেশার ফোর্স জেনারেট হবে, কি পরিমাণ প্রেশার ফোর্স জেনারেট হবে, এটা বাই করতে বসে, তো বাইরে হয়ে গেছে।